আজকে আমি আপনাদের রিভিউ করে দেখাবো একটি ওয়েবক্যামের যেটির মডেল হচ্ছে ফিফাইন K420। আসলে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই, আমার কোনো স্টুডিও নেই, ভালো রেকর্ডিং সিস্টেমও নেই। আমি যেটা রেকর্ড করতেছি এটা মোবাইল থেকে, এবং আমি এই ওয়েবক্যামটির মাইক্রোফোন থেকে যে রেকর্ডিংটা হয়, যে সাউন্ডটা আসে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো একদম ভিডিওর শেষে। আর এই ক্যামেরাটা আসলে আমি যে রিভিউটা নিয়ে আসছি এটা অ্যাজ ইউজুয়াল একদম সাধারণ, একদম সাধারণ পর্যায়ের একজন আহ, ব্যবহারকারী এটাকে কিভাবে ব্যবহার করবে সেটাই আপনি এখানে একদম রিয়েল লাইফে বুঝতে পারবেন, যে এটার শ্যাডো এরিয়ায় কিভাবে কাজ করে, লাইটিং এরিয়ায় কিভাবে কাজ করে। আসলে প্রফেশনাল ইউটিউবাররা যে রিভিউ করে তাদের একটা স্টুডিও থাকে, সেখানে লাইট ম্যানেজমেন্ট অনেক সুন্দর থাকে, যার কারণে ক্যামেরার রিভিউ, ক্যামেরার ভিউইং অ্যাঙ্গেল, শ্যাডো এরিয়া, অনেক কিছু এত সুন্দর আসে যে ভিডিও কোয়ালিটি আসলে দেখলেই পছন্দ হবে। কিন্তু বাস্তবে দিয়ে দেখে যায় যে কিনে বাসায় নিয়ে ইউজ করলে তখন আর ওই রকমের ভিউটা পাওয়া যায় না, তখন মন খারাপ হয়ে যায় আমাদের। এটা আমি নিজে অনেকবার শিকার হয়েছি এই জিনিসটার। এই জন্য আমি চিন্তা করছি যে এটার একটা আমি রিভিউ করি, কারণ এই ক্যামেরাটার প্রতি অনেকেরই আগ্রহ রয়েছে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শ্যাডো এরিয়া, অর্থাৎ আপনার হচ্ছে লাইটটা যখন আপনি সেট আপ যেখানে করছেন ঠিক লাইটটা তার পিছনে থাকলে আপনার ভিউইং অ্যাঙ্গেলটা এরকম আসবে, যে আহ, আপনার আমি যেখানে ক্যামেরাটা সেট আপ করছি তার ঠিক উল্টো পাশে হচ্ছে লাইট। এখানে দেখেন যদি একটু মোশন আসে, মোশন আসলে একটু ডিস্টরশন হয়। হ্যাঁ, কিন্তু তারপর আমি বলবো এই বাজেট সেগমেন্টে এই রকমের কোয়ালিটি আসলে অন্য কোনো ক্যামেরায় আপনি পাবেন না। এই বাজেট সেগমেন্টে কিন্তু অনেক ক্যামেরাই পাওয়া যায়। হ্যাঁ, তো আমি আসলে সেগুলো অ্যানালাইসিস করেছি, দেখেছি সেগুলো, কিন্তু তার থেকে অনেক ফার বেটার এটা। আর এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইটিং এরিয়া, অর্থাৎ আপনার লাইটটা যদি আপনার সামনে থাকে, হ্যাঁ, তখন আপনার সেটআপটা যদি এরকমের হয় যে ঠিক আপনার সামনেই লাইট, তাহলে আপনার ভিউইং অ্যাঙ্গেলটা এরকম আসবে। হ্যাঁ, আসলে আমি কিন্তু এখানে কিছু ভিডিও আছে আমার মোবাইল থেকে করা 50 মেগাপিক্সেল, আর এইটার সেন্সর হচ্ছে মাত্র 4 মেগাপিক্সেল। সেক্ষেত্রে কিন্তু আমি আসলে এটার ক্যামেরার ভিউ থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আর এরপরে আমি আপনাদের দেখাবো এটার আনবক্সিং ভিডিও। তবে আনবক্সিং ভিডিওতে তেমন কিছুই নেই বক্সের ভিতরে, তাও আপনারা দেখতে পাবেন। তবে এটার ফিচারগুলো হচ্ছে এটার কিন্তু ক্যামেরার হচ্ছে 4 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এটার ম্যাক্সিমাম রেজলিউশন 1440 পিক্সেল, এবং 30 FPS আপনি এটা ভিডিও করতে পারবেন। আর এটার এটার ফিল্ড ভিউ হচ্ছে 108 ডিগ্রি। আর এটার বক্সিং কন্টেন্ট হিসাবে তো আপনি দেখতেই পেলেন যে বক্সের ভিতরে হচ্ছে আহ, এটার বক্সিংটা অনেক ভালোই, কারণ এটা স্পঞ্জ দিয়ে কভার করা আছে, একটা ইউজার ম্যানুয়াল আছে। আর এখানে যে এই যে আপনার ক্যামেরা মডিউল, এবং এটার সাথে একটা মজার জিনিস আছে, সেটা হলো এটা আসলে সচরাচর ক্যামেরা ওয়েব ক্যামের সাথে এটা পাওয়া যায় না। এটা হচ্ছে একটা ট্রাইপড, যদিও এটা একদমই ছোট বা ওই রকমের আহামরি কিছু না, কিন্তু তারপরও নাহিমার চেয়ে তো কানামা ভালো। এটা আপনি ইনস্টল করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা ইনস্টলেশন সিস্টেমটা হচ্ছে এই যে নাটটা একটু পেঁচিয়ে নিতে হবে, পেঁচিয়ে নিলে আপনি যে কোনো জায়গায় সেট আপ করে এটা ব্যবহার করতে পারবেন। আহ, আর হচ্ছে আহ, এই বাজেটে আসলে আপনি যদি 10,000 টাকা বাজেটও ধরেন, তাহলে কিন্তু এর চেয়ে বেটার কিছু পাবেন না। এই যে দেখেন এটার একটা প্রোটেক্টর আছে, লেন্স প্রোটেক্টর। এটা আসলে কিন্তু অনেক হায়ার সেগমেন্ট ওয়েবক্যামেই পাওয়া যায়। এটা নর্মালি 2,000-3,000 টাকা বাজেটে দেখাই যায় না সচরাচর। তারপরও আর এখন সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন, অডিও রেকর্ডিংটা এটা হলো এইটার এই যে ওয়েবক্যামটার বিল্ট ইন মাইক্রোফোন, এখান থেকে শুনতে পাচ্ছেন।
এটা যে প্লাগ অ্যান্ড প্লে করার যে ইউএসবি কেবলটা আছে এটা অনেকটাই শর্ট, এটা 1 মিটার বা তার চেয়ে অল্প একটু বেশি হবে। যাদের সিপিইউ এবং পিসি মনিটরের দূরত্ব অনেক বেশি তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে। অথবা একটা ইউএসবি কেবল ব্যবহার করতে পারেন এক্সট্রা, এই। আর এটার আসলে তেমন কোনো ব্যাড সাইড যাটুকু আছে তো আমি বলেই দিলাম, এইটুকুই। ধন্যবাদ। Please, 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 I'm begging you.